বন্ধুরা, আর বাজার থেকে বন কিনে খেতে হবে না। এবার থেকে তোমরাও পারবে দোকানের মতো একদম পারফেক্ট বন বাড়িতে তৈরি করতে, তাও আবার গ্যাসের চুলায়, খুব সাধারণভাবে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ থাকলো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা সহজ আর খুব কম উপকরণ দিয়েই তৈরি করা যায়। তাহলে দেখে নেই। এখানে মেজারিং কাপ দিয়ে হাফ কাপ দুধ নিয়ে নিলাম, দুধটা কুসুম গরম। আর এখানে একটি ইস্ট নিয়ে নিচ্ছি, ইস্ট আমি 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব চিনি, এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দেব, লবণ নিজের পছন্দ মতো দেবেন, চাইলে দেবেন মিষ্টি জিনিসের মধ্যে লবণ খেতে, আর না চাইলে দেবেন না। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর কেউ যদি বেশি মিষ্টি খেতে চায় চিনিটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। তারপরে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো হবে, 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটা। 2 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু একটু আঠা আঠা হবে। তারপরে একটু সাদা তেল দিয়ে মেখে নেবেন, হাতে আর লাগবে না। একটু নরম হয়ে গেছে, আরও 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু ময়দা দিতে পারবেন, খুব একটা বেশি দেবেন না, টাইট হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। এইভাবে কিন্তু একটু আঠালো হবে, একটু তেল দিয়ে মেখে নিলে আঠার ভাবটা কমে যাবে। যেহেতু ইস্ট দেওয়া আছে এজন্য কিন্তু এটা আঠা আঠা হচ্ছে। এটা ভালো করে কিন্তু মেখে নিতে হবে, একদম সফট করে। একটু সময় নিয়ে মেখে নেবেন, দেখবেন সুন্দর একটা সফট ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু ইস্ট দেওয়া আছে 1 ঘন্টা পর কিন্তু এটা ডাবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা ডাবল হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে। আর একটু ভালো করে মেখে নিতে হবে, ভিতরে যে এয়ারটা আছে সেটা যেন বের হয়ে যায়। এভাবে করে একটু হাত দিয়ে মেখে নিলে ভিতরে এয়ারটা চলে যাবে। এবার আমি যে কটা বন তৈরি করব সেই হিসেবে ভাগ করে নেব। আমি এখানে 4টা বন তৈরি করব। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে 5টা 6টাও তৈরি করতে পারো, 3টাও করতে পারো। আমি 4 ভাগে ভাগ করে নিলাম। এবার গোল গোল করে নেব, যাতে সুন্দর একটা গোল তৈরি হয়। এখানে স্টিলের বাটি নিয়েছি 4টে, আর বাটিগুলোতে সাদা তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে সহজেই উঠে আসে। এভাবে সাদা তেল ব্রাশ করে দিলে খুব সহজে উঠে আসবে। আমি 4টা বাটি নিয়েছি, 4টাতেই দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে বাটির শেপে, তাহলে সুন্দরভাবে বাটির শেপেই তৈরি হবে। আমি সবগুলোই একটু চেপে চেপে দিচ্ছি, চ্যাপটা করে। দেওয়া হওয়ার পর আবারও কিন্তু ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। এরপরেও কিন্তু অনেকটা ফুলে যাবে। 10 মিনিট রেস্টে রাখার পর চলে আসলাম, অনেকটা কিন্তু ফুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমি ডিমের কুসুম আর দুধ মিক্সড করে রেখেছি, উপরে ব্রাশ করে দিচ্ছি। এই ডিমের কুসুম আর যদি দুধ সুন্দর একটা কালার চলে আসে। আর এটাকে আরেক জন্য উপর থেকে তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল, এতে দেখতেও সুন্দর হবে, একদম দোকানের মতো পারফেক্টভাবে বনও তৈরি হবে। এবার একটা কড়াই নিয়েছি, সিলভারের কড়াই, কড়াইটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি। তারপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে বাটিগুলো বসিয়ে দেব। এটা কিন্তু 8 থেকে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে, যাতে করে কড়াইটা সুন্দর গরম হয়ে যায়। আমি 4টা একসঙ্গে বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে কিন্তু কালারটা চলে আসবে। প্রথমে আমি 5 মিনিট হাই হিটে দিয়েছি, তারপর 10 থেকে 12 মিনিট একটু লো ফ্লেম করে ঢেকে রেখেছি। মোট 20 মিনিট লেগেছে এটা তৈরি হতে। তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে এটাকে আমি ঢেকে রাখছি।
তারপরে আমি ডিমোল্ড করে নেব। এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু অনায়াসে উঠে আসবে যেহেতু তেল ব্রাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে উঠে আসলো। আর যদি না উঠে আসে এভাবে চামচের গোড়া দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন সুন্দরভাবে খুলে আসবে। বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা সফট হয়েছে, একদম দোকানের মতো। একবার হলেও ট্রাই করে দেখবে, বাচ্চারা পেলে খুব খুশি হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।